10-এর 2-এতে বলছে কর্ণের সমীকরণ নির্ণয় করতে আয়তের। আমাদের সমীকরণগুলো দেয়া আছে x equals to 3, x equals to 5, y equals to 4 এবং y equals to 6। এই কয়েকটা সমীকরণ আমাদের দেয়া আছে। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, এটা 3 নং সমীকরণ, এটা 4 নং সমীকরণ। ওকে, এই 4টা সমীকরণ নিয়ে আমরা যখন ওই চিত্রে আঁকবো তখন একটা জিনিস মনে রাখবা সবাই, সেটা হচ্ছে আমরা যাতে করে সমীকরণ নাম্বারগুলো ঠিকঠাক দেই। আমরা যাতে করে সমীকরণ নাম্বারগুলো ঠিকঠাক দিই, তাহলেই দেখবা আমাদের কাজগুলো হয়ে গেছে। x equals to 5 আর x equals to 3, লাইক এটা আমাদের x equals to 3 রেখা, সেটা হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখা। এটা 1 নং সমীকরণ। এরপরটা হচ্ছে যে তোমার x equals to 5, এই হচ্ছে তোমার x equals to 5 রেখা, সেটা হচ্ছে তোমার 2 নং সমীকরণ। একটা হচ্ছে তোমার y equals to 4, লাইক এইটা হচ্ছে একটা সমীকরণ, 3 নাম্বার সমীকরণ। y equals to 6, এটা হচ্ছে আরো একটা সমীকরণ, 4 নাম্বার সমীকরণ। তাহলে দেখো আমাদের বিন্দুগুলা কি কি আসতেছে, যে 1 নাম্বার ও 3 নাম্বারের ছেদবিন্দু, 1 ও 3 নাম্বার সরলরেখার ছেদবিন্দু, তারপরে আসতেছে 1 ও 4 নাম্বার সরলরেখার ছেদবিন্দু, 1 ও 4 নাম্বার সরলরেখার ছেদবিন্দু, তারপরে 2 ও 4 2 ও 3 নাম্বার সরলরেখা, 2 নাম্বার সরলরেখা আর 3 নাম্বার সরলরেখার ছেদবিন্দু, তারপরে কি 2 ও 4 নাম্বার সরলরেখার ছেদবিন্দু, 2 ও 4 নাম্বার সরলরেখার ছেদবিন্দু, 2 ও 4, 2 ও 4 নাম্বার সরলরেখার ছেদবিন্দু। এই যে আমরা ছেদবিন্দুগুলো নিলাম না, এখান থেকে দেখো আমরা কিন্তু সবগুলো ছেদবিন্দু পেয়ে যাই। মানে কি আমাদের কতগুলো ছেদবিন্দু ছিল এটা পাওয়া যায়। দেখো 1 ও 3 নং থেকে আমরা কি পাই, যে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, 4, 3, 4। ওকে, এই বিন্দুর স্থানাঙ্ক কত? এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 ও 4, তার মানে 3, 6, 3, 6। এরপরে বলছে যে এই বিন্দু 3, এই বিন্দুর সমীকরণ কি 2 ও 3, 2 ও 3 মানে হচ্ছে 5, 4। এরপরে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 2 ও 4 মানে হচ্ছে 5, 6, 5, 6। এখন বলছে এই যে আয়তক্ষেত্রটা আছে, এই আয়তক্ষেত্রের কর্ণের সমীকরণ এ বি, এ এইখানে বি, এইখানে সি আর এখানে ডি, এটা আমাদের ডি বিন্দু। ওকে, এটা আমাদের ডি বিন্দু। এই দেখো কর্ণের স্থানাঙ্কগুলো কি হবে, এসি রেখার সমীকরণ আর এসি রেখার সমীকরণ আর এডি রেখার সমীকরণ, এটা তোমরা পারো। দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। আমি এসি সমীকরণের ফরম্যাটটা লিখে দেই, বাকিটা তোমরা করে নিবা। এক্স, এসি সমীকরণের ফরম্যাট এক্স মাইনাস 3, 3 minus 5 equals to y minus 4, 4 minus 6। এই হচ্ছে আমার এসি রেখার সমীকরণ। সেম ওয়েতে তুমি বিডি রেখার সমীকরণও বের করতে পারবা। আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। কারো কোনো সমস্যা আছে? বাচ্চারা বলো তো, কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলো ঝটপট। 10-এর 4 আমরা চিত্র এঁকে এঁকে একটু দেখি কি বলছে। ও এ বিসি একটি সামান্তরিক, তার মানে আগে আমার একটা ভালো করে কি আঁকতে হবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ আঁকলাম, ওয়াই অক্ষ আর এক্স অক্ষ। এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, কারণ বলা আছে ও এ রেখাটা এক্স অক্ষের উপর অবস্থিত। ও এ বি সি, ও এ বি সি। আর ও সি রেখার সমীকরণ বলা আছে, এটা হচ্ছে বি বিন্দুর সমীকরণ, এটা হচ্ছে বি আর এখানে হচ্ছে সি। তার মানে হচ্ছে এই আমার একটা সামান্তরিক দেয়া আছে, এই আমার একটা সামান্তরিক দেয়া আছে, ও এ বি সি। ওকে, এখন কথাটা বুঝো।
ও এ এক্স অক্ষের উপর অবস্থিত। ও সি রেখার সমীকরণ, এই যে রেখাটা আছে এই রেখাটার সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু 2x। ওকে, ভালো কথা। y ইকুয়ালস টু 2x এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 2। এই যে বি বিন্দু আছে এটা স্থানাঙ্ক হচ্ছে 4 2। তোমাকে সি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে আর এ বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে, এসি রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। অনেক মজার প্রশ্নটা। এখন তুমি ভালো করে দেখো, ও এ বিসি ত্রিভুজে ও এ বিসি সামান্তরিকে কি আছে? সামান্তরিকের নাম কি আছে? ও এ বিসি সামান্তরিকে কি কি? ওসি সমান্তরাল এবি এবং ও এ সমান্তরাল এবং ও এ সমান্তরাল আচ্ছা, ও এ সমান্তরাল হচ্ছে আমাদের বিসি বা সিবি। তার মানে দেখো এইখানে যে কুটি আছে এই কুটি ওয়াই সি এর জন্য কি সেম কুটি হবে, যেহেতু সমান্তরাল সুতরাং বি বিন্দু স্থানাঙ্ক, সুতরাং আমরা লিখতে পারি কি বলে মনে করি এক্স অক্ষের সমান্তরাল বিসি রেখা, বিসি রেখা স্থানাঙ্ক কি? বিসি রেখা এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল কেন বললাম? কারণ আমাদের বলা আছে ও এর রেখাটা কোথায় অবস্থিত? এক্স অক্ষের উপর অবস্থিত, বলা আছে সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল হলে তার সমীকরণ কি হবে? y ইকুয়ালস টু বি হবে। কিন্তু দেখো এটা বি বিন্দুগামী, বি বিন্দুগামী হলে তাহলে আমার y এর মান কত আসতেছে? y ইকুয়ালস টু 2। সুতরাং y ইকুয়ালস টু 2। আচ্ছা, y ইকুয়ালস টু 2 হচ্ছে আমাদের রেখাটা। এখন এই যে আমাদের ওসি রেখা এবং এখন দেখো ওসি রেখা, ওসি ও বিসি রেখা সি বিন্দুতে ছেদ করে। যেহেতু ছেদ করে y এর মান 2 আর এখানে হচ্ছে y ইকুয়ালস টু 2x, তাহলে y ইকুয়ালস টু 2x এইখানে যদি আমি এই যে y ইকুয়ালস টু 2 বসায় দিই, x y এর মানটা যদি বসায় দিই 2, তাহলে কি হয়? দেখো আমি যদি এখানে 2 বসায় দিই, 2 ইনটু 2 ইকুয়াল সরি 2 ইকুয়ালস টু 2 ইনটু x, সুতরাং x ইকুয়ালস টু কত? 1। তাহলে দেখো সি বিন্দু স্থানাঙ্ক কি পায় গেলা তোমরা? সি বিন্দু স্থানাঙ্ক পায় গেলা 1 2। ওকে, এখন আরেকটা জিনিস দেখো তো বাচ্চারা, যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত হচ্ছে আমাদের ও এ রেখা, এই জায়গায় বিন্দু পাইলাম কত? 1 2। যেহেতু ও এ রেখাটা এক্স অক্ষের উপর, সুতরাং দেখো এইখান থেকে এইখানে যে দূরত্ব হবে, এইখান থেকে এখানে দূরত্ব কি সেম হবে না? যেহেতু এক্স অক্ষের উপর অবশ্যই দূরত্ব সেম হবে। তাহলে বলো বিসি রেখার দূরত্ব কত? বিসি রেখার দূরত্ব, বিসি এর দূরত্ব, সুতরাং বিসি সমান আমরা কত লিখতে পারি? দূরত্ব সমান কত লিখতে পারি? দূরত্ব সমান আমরা লিখতে পারি রুট ওভার 4 মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা এখান থেকে পাই 3। তাহলে ও বিন্দু থেকে এ এর দূরত্ব কত? 3। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের এক্স অক্ষের উপর অবস্থিত আছে, সুতরাং মূল বিন্দু থেকে দূরত্ব কত? সুতরাং স্থানাঙ্ক কত? সুতরাং এ বিন্দু স্থানাঙ্ক এক্স অক্ষের মান কত? y এর মান 0, সুতরাং এ বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন তুমি ইচ্ছা করলে কিন্তু এসি রেখার সমীকরণ বের করতে পারো। কথা বুঝছি না বুঝি নাই? বাচ্চারা বলো তো, কথা বলো তো। আমাদের 11 কত কত নাম্বার করে দিব তোমাদের? 11 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 11 নাম্বার অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। কোনটা করে দিব? আচ্ছা, প্রথমটাই করে দিই তোমাদের, 1 নাম্বারটাই করে দিতেছি, 2 নাম্বারটা তোমরা অটোমেটিক পারবা, 3 নাম্বারটা হিন্টস দিব, তোমরা করে নিবা। 1 নাম্বারটা দেখো আমাকে সমীকরণগুলো কি বলছে? y ইকুয়ালস টু mx, ওকে 1 নং সমীকরণ।
y ইকুয়ালস টু m1x 2 নং সমীকরণ। আচ্ছা, আরেকটা কি বলছে y ইকুয়ালস টু b, মানে x অক্ষের সমান্তরাল সরল রেখা। আবার এখানে একটা কথা বলে দিচ্ছে যে m1 গ্রেটার দেন m, তার মানে কোনটা বেশি খাড়া এটাও আমাকে বলে দিছে। এই আমাকে এখন সরলরেখাগুলো একটু মোটামুটি আঁকতে হবে। এটা মূল বিন্দুগামী সরলরেখা দুইটা। এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, আর এই আমাদের y ইকুয়ালস টু b সরলরেখা। y ইকুয়ালস টু b সরলরেখা। এখন বলো তো আমাদের m1 কোনটা? m1 বেশি খাড়া, তাই এইটা আমাদের 2 নং সমীকরণ, এইটা আমাদের 1 নং সমীকরণ, এইটা আমাদের 3 নং সমীকরণ। তার মানে একটা বিন্দু দেখো ও এ বি, একটা বিন্দু দেখো ও বিন্দু স্থানাঙ্ক কত? 0 0। এ বিন্দু স্থানাঙ্ক কত? 1 ও 3 নং রেখা, 1 ও 3 নং সরলরেখা ছেদ করে এ বিন্দুতে ছেদ করে। তাহলে কি হবে বলতো এ বিন্দুতে? সুতরাং y এর মানটা বসায় দাও, y এর মানটা এখানে বসায় দাও। তার মানে b ইকুয়ালস টু mx, বা x ইকুয়ালস টু কত? x ইকুয়ালস টু b বাই m। তার মানে বিন্দু স্থানাঙ্ক কি আসতেছে? বিন্দু স্থানাঙ্ক আসতেছে আমাদের b বাই m b। ওকে, আবার 1 ও 3 নং সরলরেখা, 2 ও 3 নং সরলরেখা, 2 ও 3 নং সরলরেখা কি বিন্দুতে? বি বিন্দুতে ছেদ করে। সুতরাং দেখো b ইকুয়ালস টু কি? m1x, বা x ইকুয়ালস টু b বাই m1। সুতরাং আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি b বাই m1 b। তাহলে আমরা তিনটে সরলরেখা কি পাইলাম? 0 0, a ইকুয়ালস টু b বাই m b, b ইকুয়ালস টু b বাই m1 b। এই তিনটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কি হবে? সুতরাং ক্ষেত্রফল কি বলতো? ক্ষেত্রফল হচ্ছে 0 0। আচ্ছা, ক্ষেত্রফল তোমরা দুইটা দুইটা করে লিখে ফেলো, আমার ইরেজ করতে একটু প্রবলেম হচ্ছে। ক্ষেত্রফল হচ্ছে তোমরা কত লিখবা? দেখে এটা দিলাম। ক্ষেত্রফল কি বলো? ক্ষেত্রফল হচ্ছে আমাদের 0 0 b বাই m b, b বাই m1 b, আবার 0 0। এখন তোমরা আড়াআড়ি গুণ করো তাহলে কিন্তু তোমরা মেইন আইটেমটা পেয়ে যাবা। আড়াআড়ি যদি গুণ করো তাহলে কি হবে? সামনে একটা হাফ আছে, তাহলে আমরা কি পাবো বলো তো? হাফ অফ গুণ করলে 0 প্লাস বি স্কোয়ার বাই m প্লাস 0 মাইনাস বি স্কোয়ার বাই m1 মাইনাস বি স্কোয়ার বাই m1 মাইনাস 0। তাই দেখো তোমরা যদি এখান থেকে একটা কমন নাও, বি স্কোয়ার কমন নাও, তার মানে কি? বি স্কোয়ার বাই 2 1 বাই m মাইনাস 1 বাই m1। আমাদের কিন্তু এইটাই প্রমাণ করতে বলছে, প্রমাণিত, প্রুভড। কথা বুঝছি না বুঝি নাই?